মানুষ এখন বন্যপ্রাণী রক্ষায় আগের চাইতে সচেতন এবং তৎপর। এটারও আরেকটা বড় কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশন এগিয়ে এসছে, তরুণ প্রজন্ম এগিয়ে এসছে। আমাদের ধর্মে বলা আছে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও, অথচ আমরা এই সময় ধর্মটাকে ভুলে যাই। আমরা অন্য অনেক সময় ধর্মের কথা মনে রাখি, কিন্তু এই সময় আমরা আর ধর্মের কথা মনে রাখি না। আমরা যখন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করতাম, এখনো করি, তখন আমাদেরকে বলা হতো যে এদের মানুষ বিদ্যুৎ পাবে সেদিকে খেয়াল নাই, এরা আছে বাঘ বাঁচলো কি না বাঁচলো সেটা নিয়ে। তো মানুষ নিয়েই যদি শুধু ভাবি তাহলে কি আর আশরাফুল মখলুকাত হতাম? মানুষের উপর তো মানুষ ছাড়া অন্য প্রাণীর দায়িত্ব অর্পিত আছে, আছে না? সেজন্যই তো আমরা আশরাফুল মখলুকাত। এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। নতুন প্রজন্মের যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, আপনাদের মধ্যে যেন একটা পজিটিভ কম্পিটিশন হয়, কোনো যেন নেগেটিভ কম্পিটিশন না হয়। অন্তত বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। 6 লেনের রাস্তা হয়ে যাবে, এখান থেকে ওখানে যে 4 ঘন্টা লাগে এখন 2.5 ঘন্টা লাগবে। বিপরীতে আপনি যে যুক্তিগুলো তুলে ধরবেন সেই যুক্তিগুলো মানুষের কাছে তুলে ধরতে, মানুষকে বোঝাতে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর লাগবে। যদি সুন্দরবন না থাকতো তাহলে ঘূর্ণিঝড়গুলোতে আমাদের কি অবস্থা হতো আমরা কি একটু ভাবতে পারি? এখন যত দেখি উপকূলীয় বন, সব উপকূলীয় বনেই একটা করে ইকোনমিক জোন হইতে হবে। কেন বাবা? ইকোনমিক জোন অন্য জায়গায় করি, বনও তো লাগবে, ইকোনমিক জোনও লাগবে, আমাদের বনও লাগবে। তো আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের সময় আমরা সোনাদিয়ার যে ইকোনমিক জোন ওইটা বাতিল করতে সক্ষম হয়েছি। কিন্তু শুধু বাতিল করলেই তো হবে না, বন বিভাগকে তো পরের যে 2টা স্টেপ সেটা তো করতে হবে। তো ওইখানকার অবৈধ দখলদারদেরকে আমাদের উচ্ছেদ করতে হবে, সেই প্রক্রিয়াটাও আমরা শুরু করেছি। একটা টার্গেট করেন না যে আমরা আগামী বছর 64টা জেলায় 64 জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেব। আমরা 5 জনের মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো? এটা তো মানুষকে উৎসাহিত করবে। বন বিভাগকে অনুরোধ করব, আমি তো আর থাকবো না, ওই দায়িত্বগুলোর বিপরীতে আপনারা বাজেট সাজাবেন। এলোপাতারি কাজ করে কোনো লাভ নাই। বন বিভাগ গাছ লাগায়, বন বিভাগ গাছ লাগাবে কি কাজে? কৃষি মন্ত্রণালয় ধান লাগায়, মৎস্য মন্ত্রণালয় মাছ চাষ করে, বন বিভাগ বনের এলাকায় এনরিচমেন্ট প্ল্যান্টেশন করবে, বন বিভাগ ঢাকা শহরে আরবান এফরেস্টেশন করবে। বন বিভাগের আরবান এফরেস্টেশনে কোনো মন নাই। এই দেশে যেমন আপনাদের মতন সংরক্ষকেরা আছে, বন্যপ্রাণী অপরাধ চক্র আছে। কি একটা লজ্জার কথা না, যে সাইটিসের অধীনে আমরা আর পাখি আমদানি করতে পারবো না, আমাদেরকে লাল তালিকায় ফেলে দিছে। কেন? কারণ আমাদের মধ্য থেকে পাখি পাচার হয়ে যায়। এটা কোনো কথা? আমরা এইটুকুন প্রোটেক্ট করতে পারি না? আমি কিন্তু সিসিএফ সাহেবকে বলেছি যে আপনি বিজ্ঞপ্তি দিয়ে দেন যে যতক্ষণ পর্যন্ত সাইটিসের ওই লাল নিষেধাজ্ঞা আমাদের উপর থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে পাখি আনা নেওয়ার আমদানি রপ্তানি করার কোনো প্রয়োজন নাই, কোনো বন্যপ্রাণী আমদানি রপ্তানির কোনো প্রয়োজন নাই। কি দরকার আছে বন্যপ্রাণী আমার আমদানি রপ্তানি করার? একদম একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। এই লাল কালির যে কলঙ্ক, এটা যেন আমরা মোচন করতে পারি, তাহলেই কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানে যে বিবিসিএফ আপনাদের মতন প্ল্যাটফর্মগুলো সার্থক হবে। বন্যপ্রাণী ক্রিমিনাল যারা আছে, আমার ঘরে যারা আছে এবং আমার ঘরের বাইরে যারা আছে, বন বিভাগের নিজস্ব ইন্টেলিজেন্স থাকতে হবে যে কারা এই অপরাধগুলো করে। অপরাধীকে বেতন দিয়ে পোষার তো কোনো দরকার নেই আমার, অপরাধীর তো প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বন্যপ্রাণী ইউনিট নামে নতুন একটা ইউনিট খুলতে আমাদেরকে অনুমোদন দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা যাত্রার সূচনা। আমি জানি যে এটা আরও অনেক বড় আকারে হতে পারত, কিন্তু আমরা ছোট আকারে যাত্রা শুরু করি। আরেকটা হচ্ছে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড, এটা আমাদের আইনে অনুমোদন হয়েছে। এখন বিধিমালা করে টাকাটা
আনতে হবে। আমি হয়তো বিধিমালা পর্যন্ত চূড়ান্ত করে দিয়ে যেতে পারবো, বাকিটা টাকা যেন আসে। সরকার নিশ্চয়ই কমিটমেন্ট আছে বলেই এই কথা বলেছে। চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে, যে পানির উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায় পর্যন্ত চিহ্নিত হবে, তারপরে অপসারণের কাজটা করতে হবে। আর আত্রাই নদীটা আমি আজকেই পেলাম, এর মধ্যে আমরা 6টা নতুন জবই বিল সহ 6টা নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছি, কিন্তু ওখানে অন্যান্য সরকারি সংস্থার জমি থাকার কারণে তাদের মতামতটা আমাদেরকে নিতে হবে। বন বিভাগ ফ্যাসিলিটেটিভ রোল পালন করবে, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের কাজটা দিয়ে দিতে হবে এইরকম প্ল্যাটফর্ম এবং তরুণদেরকে এবং ভলেন্টিয়ারদেরকে। আর বন বিভাগ রেগুলেশনের কাজ করবে।